আমার দ্বারা হচ্ছে না, আমি পারছি না বলতে বলতে যখন আমরা হঠাৎ করে একদিন সেই কাজটা করতে শিখে যাই, তখন সেই কাজের প্রতি আমাদের পয়েন্ট অফ ভিউটাই পাল্টে যায়। তো যেমনটা বলেছিলাম, চলে এসেছি কলকা শেখানোর সেকেন্ড টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তোমরা যদি এই হচ্ছে না, পারছি না, এইসব কথা থেকে যদি বেরোতে চাও, তাহলে ভিডিওটা পুরোটা দেখে নাও। তো প্রথম ভিডিওটা আমি পুরোটাই পেন দিয়ে দেখিয়েছিলাম, এবং কেন দেখিয়েছিলাম, যারা তোমরা ভিডিওটা পুরোটা দেখোনি তারা গিয়ে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো সবার প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা ফেব্রিক সাদা রঙের এবং একটা ব্রাশ যার নাম্বার হচ্ছে 000। আগের ভিডিওতে যে স্টেপগুলো দেখানো হয়েছিল সেই স্টেপগুলোই আমি এই ভিডিওতে দেখাবো, কিন্তু তুলি দিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সি এর মতো ডিজাইনটাকে ডান দিক বাদিক করে ড্র করে নিচ্ছি। তো এই ডিজাইনটাকে ড্র করার জন্য সবার প্রথমে তোমাকে একটা ডট তৈরি করতে হবে। সেই ডটটাকে ঘিরেই সি এর মতো করে তুলি দিয়ে সেই ডিজাইনটাকে টেনে নিতে হবে। এটা শুনতে যতটা ইজি লাগছে, করতে গিয়ে কিন্তু বিগনার্সরা অনেক রকম প্রবলেম ফেস করতে পারো। তো তার জন্যই লাফ মেরে ডাইরেক্ট কলকায় না গিয়ে তার আগে যদি আমরা এই স্টেপগুলোকে, ছোটো ছোটো স্টেপগুলোকে ফলো করি এবং প্রত্যেকটা ডিজাইনকে আমরা সিঙ্গেল সিঙ্গেল ড্র করে যদি ওটাকে প্র্যাকটিস করি, তাহলে যখন কলকা করতে যাব তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে অনেকটা তোমাদের ইজি হবে এবং হাতটাও তোমাদের অনেকটা স্মুথ হয়ে যাবে। তুলি দিয়ে প্র্যাকটিস করতে গিয়ে বিগনার্সরা যে প্রবলেমগুলো ফেস করে সেটা হচ্ছে সবার প্রথমে তুলি স্লিপ খেয়ে যাওয়া। মানে ধরো তুমি একরকম ডিজাইন করতে চাইলে তোমার আরেক রকম হয়ে গেল, মানে এ করতে চাইলে তোমার বি হয়ে গেল, বা ধরো একটা লাইন টানতে চাইলে তোমার ডবল লাইন হয়ে গেল, সেটা সরু করে ডিজাইন করতে চাইলে কিন্তু সেটা মোটা হয়ে গেল। ফেব্রিকে জল বেশি হয়ে গেলে তোমার কি হবে, ডিজাইনটা পুরো থেবড়ে যাবে। অনেক সময় কি হয়, তুলি এত বারবার শুকিয়ে যায় যে তুমি ডিজাইনটাকে ভালোভাবে করতেই পারো না, এতবার ওভারলাইনিং হয় যে ডিজাইনটা তোমার বিক্ষিপ্ত হয়ে যায়। তো এই যাবতীয় যা প্রবলেমস আছে সেগুলো সলভ করার, ওভারকাম করার একটাই উপায় হচ্ছে, সেটা হচ্ছে প্র্যাকটিস। তারপর সবথেকে ইম্পর্টেন্ট এবং একটা কমন ডিজাইন হচ্ছে পাতা। এই পাতার ডিজাইনটাও যথেষ্ট টাফ এবং ট্রিকি একটা ডিজাইন। পাতা বিভিন্ন ধরনের ডিজাইন হয়, কিন্তু আমি এখানে একটা বেসিক পাতার ডিজাইন দেখিয়েছি, সেটা সমস্ত কলকায় তোমাদের লাগবেই লাগবে। তুমি অ্যাডভান্স কলকা করো, বেসিক কলকা করো, সব কলকায় লাগবে। এই পাতা হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের মাথার উপর বসবেই বসবে, তাহলেই কলকাটা তোমার কমপ্লিট হবে। একটা ফুল গাছে যেমন পুরো গাছ পাতা দিয়ে ঢাকা থাকে এবং মাঝখানে মাঝখানে ফুল থাকে, সেরকম কলকার ক্ষেত্রেও একই জিনিস। কলকার ক্ষেত্রে আমার এক একটা মোটিভ মাঝখানে মাঝখানে থাকবে এবং তার চারপাশে পাতা দিয়ে এমনভাবে ঢাকতে হবে যাতে ডিজাইনটা কমপ্লিট হয়। মানে পাতাটা হচ্ছে এমন একটা ডিজাইন যেটা তোমার কলকাটাকে একটা কমপ্লিট লুক দেবে। তো পাতাটা ভীষণই ইম্পর্ট্যান্ট একটা ডিজাইন। তো পাতা তোমরা কিভাবে ড্র করবে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে ব্রাশের মুখটা হালকা প্রেস করবে, তারপর এস এর মতো করে ডিজাইনটাকে টেনে নেবে। তোমরা যতবার এটা প্র্যাকটিস করবে তোমার ডিজাইনটা তত বেশি সুন্দর এবং পরিষ্কার হবে, এবং তোমরা বুঝতেও পারবে যে কতটা তুলিটা প্রেস করব, কতটা কিভাবে টানবো। এই আইডিয়াটা তোমাদের অটোমেটিক প্র্যাকটিস করতে করতে চলে আসবে। তারপর চলে আসি ফাইনাল কলকা ডিজাইনে। তো সবার প্রথমে যে কলকাটা আমি এখানে করছি সেটা হচ্ছে একটু ছোটোর মধ্যে করছি, এবং যে মোটিভগুলো ইউজ করেছি সেটা হচ্ছে সি, পাতা এবং ডট। এই তিনটে মোটিভ দিয়েই আমি এই কলকাটাকে তৈরি করব, এবং যেভাবে যেভাবে আমি তৈরি করব সেই জিনিসগুলোকে তোমরা অ্যাজ ইট ইজ তোমরা দেখে প্র্যাকটিস করতে পারো, বা তোমরা যদি নিজে থেকে ট্রাই করতে চাও, মানে নিজে থেকে তৈরি করতে চাও, তোমরা নিজে থেকে তৈরি করেও সেটাকে প্র্যাকটিস করতে পারো। আর যদি কোথাও দেখে থাকো ডিজাইনটা তোমাদের ভালো লেগে থাকে, সেখান থেকে দেখেও সেটাকে কপি করতে পারো, মানে প্র্যাকটিস করতে পারো। মোট কথা হচ্ছে এটা। এবং নিজে থেকে তোমরা যত বেশি ডিজাইন প্র্যাকটিস করবে, তোমাদের মানে কলকা বানানোর আইডিয়াটা তত বেশি বাড়বে, এবং কোন মোটিভটাকে আমরা কোন জায়গায় পুট করব সেই আইডিয়াটাও তোমাদের বাড়বে। এবং কলকা দেখবে ম্যাক্সিমাম কলকার একটা শেপ হয়, সেটা হচ্ছে একটা পাহাড়ের মতো একটা শেপ হয়, মানে ত্রিকোণ টাইপের একটা শেপ হয়। এবার সেই শেপটাকে মেনটেন কিভাবে তোমরা রাখবে সেটাও তোমরা কিন্তু প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে। মানে কোন ডিজাইনটাকে তুমি
কোন জায়গায় রাখলে তোমার সেই শেপটা ব্যালেন্স থাকবে সেটা তোমরা প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে। কলকা বানানোর আরেকটা ইজি ট্রিক হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম যেমন একটা ফুল গাছ চারদিক পাতা দিয়ে ঢাকা থাকে, মাঝখানে মাঝখানে ফুল থাকে, সেই রকমই নেচার থেকে ইন্সপায়ার হয়ে যদি জিনিসটাকে আমি মাথায় রেখে একটা কলকা ডিজাইন করি, তাহলে আমরা যে মোটিভ দিয়ে ডিজাইন করব সেই মোটিভ, যে কোনো মোটিভ হতে পারে, সেটা ধরো আম মোটিভ হলো, সি মোটিভ হলো, বা আরও অন্যান্য অনেক মোটিভস আমি আমার আপকামিং ভিডিওতে দেখাবো। তো ওই মোটিভগুলোকে যদি আমরা টিপের চারদিকে ত্রিভুজ শেপটাকে মেনটেন রেখে যদি টিপের চারদিকে আমরা সুন্দর করে প্লেস করে দিই, তারপরে প্রত্যেকটা মোটিভের ওপরে একটা করে যদি পাতা ড্র করে দিই, তাহলে তোমরা দেখতে পাবে, তোমরা বুঝতে পারবে যে ডিজাইনটা অনেকটা কুইক এবং ইজি লাগবে এবং ডিজাইনটা খুব সুন্দর একটা কমপ্লিট লুক আসবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই একটা লাইক করবে, আর ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল মনে হয়েছে তার জন্য একটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের। আর নেক্সট ভিডিওতে আমি কলকার কিছু অ্যাডভান্স ডিজাইনস তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য stay tuned and thank you for watching.